নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিপিএন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে পাঙাশ মাছ। পাঙাশ মাছের ঝোল আমি বানাবো আলু দিয়ে। আজকে আমি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব, তারপর আলু দিয়ে ঝোল বানাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কীভাবে আমি বানাই তোমরা দেখো। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা আলু ভাজার তেল ছিল, দেখতে পাচ্ছ কড়াইটা কীভাবে পুড়ে গেছে। তো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাছগুলোর সামনে বেশিক্ষণ থাকবো না, তোমরা সবাই জানো কম দিয়েছে পাঙাশ মাছ ভীষণ ফোটে। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো আমি কেটে নিয়েছি। আর এখানে আমি আলুও কেটে নিয়েছি, যেটা আমি ঝোলে দেব। এখানে সব মাছ আমি ভেজে নিয়েছি পরপর, দেখে নাও। এই তেলের মধ্যেই আমি জিরেটা দিয়ে দেব। জিরেটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি পরপর আলুগুলো ঢেকে নেব সুন্দর করে। এখানে আলু ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বাটা মশলাটা, যেগুলো বেটেছিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে পরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন। তা মশলা তেমন কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি মশলাটি কিছু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোল। আলু এখানে হয়ে গেছে সিদ্ধ। দিয়ে দেবো পরপর মাছ ভাজাগুলো। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সেখানে পাঙাশ মাছের ঝোল এটি বলতে একটুখানি দিয়ে দেবো ওপর থেকে জিরে। এরকমভাবে জিরেটা দিলে, তখন আমি দিয়েছি ওপর থেকে হালকা একটু জিরে দিয়ে দিয়েছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, জিরে বাটার গন্ধটা। তোমরা চাইলে দিতে পারো, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এটা ভালো লাগে বলে পেরের মাছের রান্নাতে আমি এরকম দেই। তোমরা একবার করে দেখতে পারো। ওপর থেকে আমি ছড়িয়ে দেবো গরম মশলা। আমি তো পাঙাশ মাছের আলু দিয়ে এরকমভাবে ঝোল বানাই। তোমরা কীভাবে রান্না করো প্লিজ করে জানিও। আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না।